السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানে পবিত্র রমজান মুবারক মাসে আমাদেরকে রোজা রাখার মতো তৌফিক দান করেছেন। তাই প্রিয় দর্শক, আমরা দীর্ঘ কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয় হলো, আজকে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে ইতিকাফ আর হচ্ছে শাবে কদর। রমজানুল মুবারক মাসে এমন রাত্রি একটা রয়েছে যার নাম হলো শাবে কদর, আর কিছু বিশেষ বিশেষ ইবাদত থাকে। তাই এই রমজানুল মুবারক মাসের এই শাবে কদর নিয়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনাদের মনে কিছু শাবে কদর নিয়ে প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কথা না বাড়িয়ে যে আলোচনা করবো, যে শাবে কদরের ফজিলত। শাবে কদরের ফজিলত মুখে বলার আর কিছুই নেই, যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবে কদরের ফজিলত বর্ণনা করেছেন। নাস 30 পারা সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি সম্মানিত রজনীতে, সম্মানিত রাত্রিতে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, লাইলাতুল কদরটা কি তুমি কি জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম। একটি রাত্রে ইবাদত করলে 1000 মাসের থেকে উত্তম বলা হয়েছে ওই লাইলাতুল কদরকে। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদরের কি গুরুত্ব। এবারে এই লাইলাতুল কদর, এই গুরুত্বপূর্ণ রাত, এই সম্মানিত রাত কতক্ষণ পর্যন্ত থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে তারাবির পর থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত এই শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরের রজনী অবশিষ্ট থাকে। এবারে এই লাইলাতুল কদর নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে, সেদিকে আমি পরে যাচ্ছি। যে শবে কদর কবে শবে কদর, এ নিয়ে বিভিন্ন মত পার্থক্য দেখা যায়। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে আছে যে হাদিসখানা
নকল করেছেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রে শবে কদর তালাশ করিবে। বুখারী শরীফের হাদিস। তাহলে বুখারী শরীফের মধ্যে আছে যে রমজানের বেজোড় 10 দিনের মধ্যে বেজোড় রাত্রিগুলো হচ্ছে শবে কদর। যেমন করে হচ্ছে কিনা আপনার 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোকে শবে কদর গণনা করতে বলেছে, শবে কদর দেখতে বলেছে। এর প্রসিদ্ধ মত মতে হলো 27শে রমজান শবে কদর। 27শে রমজানটাই হলো শবে কদর। এবারে আমরা শবে কদরের গুরুত্ব এবং শবে কদরটা কবে আমরা জানতে পারলাম। শবে কদরের নামাজ কত রাকাত, শবে কদরের নামাজ কত রাকাত, এর হাদিসে পাকের মধ্যে আগে বুঝতে হবে যে শবে কদর লাইলাতুল কদরের নামাজ নফল। অতএব নামাজ যখন নফল, এই নফল নামাজের কোনো গণনা, কোনো নির্ধারিত কোনো রাকাত নেই, নির্ধারিত কোনো রাকাত নেই। আপনি যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বেশি বেশি করে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই নামাজে যে কোনো সূরা, কোন সূরা পড়বেন না, যে কোনো সূরা আপনি আপনার যে কোরআনে কারীমের যে সূরা, যে আয়াত যেটা আপনার ভালোভাবে মুখস্থ রয়েছে সেইটাই আপনি তেলাওয়াত করবেন, তাতে করে কোনো অসুবিধা হবে না, আপনার নামাজ হয়ে যাবে। এর নিয়ত করবেন কি? এর নিয়ত হলো নফল নামাজের নিয়ত করবেন, এর নফল নামাজের নিয়ত করবেন। এবং সূরার কোনো বাধ্যতামূলক নেই যে কোন সূরা পড়তে হবে, এবং কোনো নির্ধারিত কোনো রাকাত নেই যে এত রাকাত আপনাকে পড়তে হবে। আপনি কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন। আপনি বেশি বেশি করে এই রাত্রি জেগে ইবাদত বন্দেগী করবেন, যতটা পারবেন ততটাই আপনি জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইবাদত করার ইবাদত করবেন। তাতে করে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো এই রাত্রি বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, এবং এই 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রিটা আমাদের নসিবে হয়তো জুটে যেতে পারে। তাই আমরা এই শবে কদরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই সঠিকভাবে শবে কদরের রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর পরের বিষয় হলো যে ইতিকাফ। এর পরের বিষয়টা হলো কি না ইতিকাফ। ইতিকাফ মূলত 3 প্রকার। ইতিকাফ মূলত 3 প্রকার। ইতিকাফে ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ আর মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। এবারে আমার ওয়াজিব ইতিকাফটা কি না, ইতিকাফ করার মান্যত করলে, মান্যতের ইতিকাফ, যে আমার মনের বাসনা এটা যদি আল্লাহ পূরণ করে দেয় আমি ইতিকাফ করব এতদিন, এই ইতিকাফ মান্যতের ইতিকাফ করা ওয়াজিব। আর এই রমজানুল মুবারকের শেষ 10 দিনে ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা। অবশ্যই ফিকহাবিদের মতে এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মসজিদের মুসল্লিদের মধ্যে হতে অথবা মহল্লার কেউ আদায় করলে সকল লোক গুনাহ থেকে বেঁচে যাবে, কিন্তু কেউ আদায় না করলে সকলেই গুনাহ হইবে, সকলেই গুনাহগার হইবে। তাহলে বোঝা গেল যে ইতিকাফের কতটা গুরুত্ব। যদি ইতিকাফ এই রমজানুল মুবারক মাসে শেষ 10 দিনে ইতিকাফ থাকতে হবে। যদি কোনো মসজিদের মুসল্লি ইতিকাফে থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি না থাকে সেই মহল্লার যে কেউ একজন ইতিকাফ যেন থাকে,
আর যদি সে একজনও ইতিকাফে না থাকে তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। আর যদি একজন কেউ ইতিকাফ করে নেয় তাহলে সমস্ত মহল্লাবাসীর হক আদায় হয়ে যাবে। তাহলে এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এবং ফিকহাবিদদের মতে এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। আর একটা হলো মুস্তাহাব ইতিকাফ, ওয়াজিব ও সুন্নত ব্যতীত অন্যান্য সব ইতিকাফই মুস্তাহাব। আমি অন্যান্য সময়ে আমি নামাজ পড়তে ঢুকেছি, আমি ইতিকাফের নিয়ত করলাম, এটা মুস্তাহাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।